খুঁজতেছেন না? এই কথাটা আগে বলবেন না মির্জা সাহেব। শোনেন মির্জা সাহেব, আমি আপনার লেভেলে যাইতে না পারলেও আগামী 1 মাসের মধ্যে আমি আপনারে আমার লেভেলে নিয়ে আসতে পারি, এই ভাঙা বাড়িতে আপনারে উঠাইতে পারি, সেই যোগ্যতাটা আমার আছে। এই যোগ্যতা আছে না? 1 মাসের মধ্যে আমার তোর লেভেলে নিয়ে আসবি। হ্যাঁ, যা, তোর 1 মাসের টাইম দিলাম। যদি 1 মাসের ভিতরে আমার তোর লেভেলে আনতে পারোস, তাহলে আমার মেয়েরে আমি নিজে দাঁড়ায় থেকে তোর তুলে দেবো। আর না পারলে তোর বাপ বাপ দুইটারে কিন্তু। ঠিক আছে, আগামী 1 মাস পরে আপনারে আমি যখন আমার লেভেলে নিয়ে আসবো, তখন এই বাড়িতে দাঁড়ায় আবার কথা হবে, বিয়ের কথা হবে। তখন রেডি থাকেন। এখন যান, এনেন আপনার বন্দুক। আচ্ছা, পাগলের কথা বলছিস। ও বাজান, ও বাজান, এটা তুই কি করলি বাজান? মির্জার মতো ভয়ঙ্কর লোকটা তুই চ্যালেঞ্জ ছুড়ে দিলি। আচ্ছা বাবা, তুমি শিক্ষক মানুষের এত ভয় পাও কেন? মির্জা যে তোমাকে থ্রেট দিয়ে গেছে, 2 ঘন্টা সময় দিয়ে গেছে, তুমি আমাকে আগে বলো নাই কেন? বাজান রে, দেখ, আমি তোর বাবা। তোর 1 বছর বয়সে তোর মা মরে গেছে। তারপর থেকে আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি বাজান। আমার লাগে তো আমি ভাবি না কোনোদিন, ভয় পাই নাই। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেমনে বাঁচুম, কি নিয়ে বাঁচুম বাজান কহ? বাবা, আমার কিচ্ছু হবে না, সেই দিন আর নাই। তুমি নিজেকে শক্ত করো, তুমি একজন শিক্ষক, আমি শিক্ষকের সন্তান, আমি নিজেও শিক্ষিত। শিক্ষকের সন্তান হয়ে, শিক্ষিত হয়ে ওই রকম বাজে মির্জার চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে যদি কথাই বলতে না পারি, তাহলে এই শিক্ষার কি লাভ? বাবা, আমি বুঝে শুনেই চ্যালেঞ্জ দিয়েছি, আগামী 1 মাসের মধ্যে মির্জাকে আমি রাস্তায় নামাবো, তার অহংকারকে আমি ধুলোর সাথে মিশায় দেব এবং তোমার কাছে এসে তাকে মাপ চাওয়াবো। মির্জা, তোর তো কাউন্টডাউন শুরু। ওকে মারতে মারতে মেরে গেল। আমি বলবো আমি নয়নকে ভালোবাসি। মারতে মারতে মেরেই ফেলবো, তবু ছোট লোকের হাতে তুলে দেবো না আমি কোনোদিন। কি ছোট লোক? ওই শিক্ষক ছোট লোক নাকি তুমি ছোট লোক? হ্যাঁ হ্যাঁ, আমি ছোট লোক। এই মির্জা বংশের মান সম্মান বাঁচানোর জন্য আমাকে যদি আরো ছোট লোক হতে হয়, আমি তাই হব। আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাকে আরো ছোট লোক হতে হয়, আমি তাই হব। তবুও তোর কোনো অন্যায় আবদার আমি মেনে নেবো না। একটা কথা কান খুলে শুনে রাখ, আগামী 2 দিনের মধ্যে তোর বিয়ে হবে, কথাটা মাথা রাখিস। তুই প্লিজ বাবাকে বুঝাও, নয়ন অনেক ভালো ছেলে, আমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো লাগবে। তুমি বাবাকে বুঝাও, আমি অন্য কাউকে বিয়ে করবো না। মা, তোর আব্বাকে বুঝালেও সে বুঝবে না। যতদিন না পর্যন্ত সে নিজে থেকে কিছু বুঝবে, ততদিন যেই বুঝা কোনো লাভ হবে না রে মা। প্লিজ একটু বুঝাও। আসসালামু আলাইকুম মির্জা সাহেব। ওয়ালাইকুম